রমজানে ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রামের খাতুনগঞ্জে বাজার তদারকি করছে জেলা প্রশাসক ও সিটি মেয়র। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন শিকদার। আলামিন, বাজার মনিটরিং এ কোনো অনিয়ম কি চোখে পড়েছে কিনা, আর আপনি সবশেষ তথ্য দিবেন আমাকে যা আছে আপনার কাছে। সোহার, আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে, এবং এই খাতুনগঞ্জকেই বলা হয় ভোগ্যপণ্যের দাম ওঠানামার কারিগর। এবং এই জায়গাটাতেই সিন্ডিকেট এবং যত ধরনের মজুদ সব কিন্তু এই জায়গাটাতেই করা হয়। এই মজুদ যেন ভেঙে ফেলা যায়, সিন্ডিকেট ভেঙে ফেলা যায়, সেজন্য এই প্রথম বলা যেতে পারে কোনো সিটি মেয়র, কোনো জেলা প্রশাসক প্রথম সরাসরি এই বাজার পরিদর্শন এসেছেন, এবং তারা এসে যে জিনিসটি দেখেছেন সেটা হচ্ছে তেলের একটি সংকট তারা দেখেছেন। কারণ তারা যে বিষয়টি দেখেছেন যে তেল আমদানি বাড়লেও বাজারে কিন্তু তেল নেই, সেই বিষয়টা কিন্তু জেলা প্রশাসক এবং সিটি মেয়র দুজনই দেখেছেন। আমরা একটু এই বিষয়ে সিটি মেয়রের সাথে একটু কথা বলবো। তেলের বিষয়ে আসলে কি দেখলেন বাজার পরিদর্শনে এসে? না, এটাই বলছি যে ভোজ্য তেল অলমোস্ট আমরা আসলে দুই একটি দোকান ছাড়া কোনো দোকানে দেখতে পেলাম না। এখানে ভোজ্য তেল প্রায় উধাও হয়ে গেছে, এবং আমরা যেটা খবর নিয়ে দেখলাম যে তারা প্রচুর পরিমাণে ভোজ্য তেল আমদানি করেছে, বাট তারা বাজারজাত করেনি। কোনো একটা জায়গায় তারা রেখে, সেটা বন্দরের লাইটারাইজ জাহাজ কিংবা অন্য কোনো জায়গায় তারা সেগুলো রেখে দিয়েছে, এবং আমরা সেটা ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা জানতে পেরেছি। তো আমরা মনে করছি যে অনতিবিলম্বে তারা যদি এই কাজগুলো তারা যদি মার্কেটে সাপ্লাই না বাড়ায়, তাহলে অবশ্যই তাদেরকে আইনের আওতায় আসতে হবে। আমরা জেলা প্রশাসক দেওয়া যাবে না। জনগণের সুবিধার জন্য যা যা করার সেটা আমরা জেলা প্রশাসক আমরা ইনশাল্লাহ বদ্ধপরিকর। আমরা জেলা প্রশাসককেও দেখছি, ফরিদা খানম তিনি আছেন, তার কাছে জানতে চাইবো অভিযান পরিকল্পনা কিভাবে সাজালেন এই যে সিন্ডিকেট ভাঙার বিরুদ্ধে? অভিযান পরিকল্পনা সাজিয়েছি এই এক মাস, রোজার এক মাস আমাদের 400 অভিযান চলবে। আমরা টোটাল চট্টগ্রামটাকে 21টি সার্কেলে ভাগ করেছি, মহানগরীতে 6টি সার্কেল, উপজেলায় 15টা সার্কেল। কাল থেকে এ পর্যন্ত কিন্তু আমাদের অলরেডি 45টা অভিযান চলেছে। আজকে আমরা এখানে নেমেছি, আজকেও মোবাইল কোর্ট চলছে। কয়েকটা তেল ইম্পোর্টার কোম্পানির নামে একটু অভিযোগ এসেছে, আমাদের ইন্টেলিজেন্সও বলেছে, আমরা কালকে তাদেরকে ডেকেছি যাতে তারা তেল বাজারে ছেড়ে দেয়। সেজন্য আমরা তাদেরকে রিকোয়েস্ট করব, যদি কালকে মিটিংটা ইফেক্টিভ হয় ফাইন, আর যদি তারা বাজারে তেল না ছাড়ে আমরা তো খোঁজ খবর নিব, তাহলে আমরা পরের দিন থেকে লফুল অ্যাকশনে যাব। আমরা কথা বলছিলাম জেলা প্রশাসকের সাথে, তিনি যেটা বললেন